মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে কিছুক্ষণ পরে শুরু হচ্ছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। সম্প্রতি আফগানিস্তানের কাছে ওয়ানডেতে হোয়াইট ওয়াশের পর টাইগারদের ম্যাচকে ঘিরে আগ্রহ হারিয়েছে দর্শকরা। ঘরের মাঠে ম্যাচে স্টেডিয়াম প্রাঙ্গণে খুব একটা সমর্থকদের দেখা যাচ্ছে না। বিস্তারিত জানাতে মিরপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মৃণাল কান্তি কাজল। কাজল, বলছিলাম যে খুব একটা সমর্থকদেরকে দেখা যাচ্ছে না, আপনি সেখানে সরেজমিনে কি দেখতে পাচ্ছেন একটু জানাবেন বিস্তারিত। এবং আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শেষ করে বাংলাদেশ ঢাকায় এসেছে। ঢাকায় এসে দুদিনেও বিশ্রাম পায়নি। এই পরেই শুরু হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ, এবং এই ওয়ানডে সিরিজের আজকে প্রথম ম্যাচ। সেই ম্যাচে আসলে বাংলাদেশ কি করবে সেটা আসলে খেলার পরেই বলা যাবে, ম্যাচ শুরু হলে বোঝা যাবে। ম্যাচ শুরু হবে আর কিছুক্ষণ পরেই, প্রায় বেলা 1:30টার দিকে। তবে আমরা এখন অপেক্ষা করছি মিরপুর স্টেডিয়ামের 1 নম্বর গেটের এখানে, যে দিক দিয়ে আসলে এই রাস্তাটা দর্শকদের জন্য আসলে ব্লক করে দেওয়া আছে, এবং দর্শকরা আসা যাওয়া করতেছেন না। দর্শকদের জন্য রাস্তাটা বন্ধ করে দেওয়া হয়েছে, গাড়ি ঘোড়া আসতে পারতেছে না। তবে সাধারণ দর্শকরা সে এক নির্দিষ্ট দূরত্ব থেকে হেঁটে হেঁটে আসতেছেন। তবে এখন পর্যন্ত আমরা যেটুকু দেখতে পাচ্ছি যে আসলে দর্শকের সংখ্যা, দর্শকের যে চাপ থাকে সেই চাপটা অনেক কম। এর কারণ হচ্ছে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে যে বাজেভাবে পারফরমেন্স করছে বাংলাদেশ, সেই পারফরমেন্সের একটা ফল। যদিও আমরা কয়েকজন দর্শকের সাথে কথা বলছি, তাদের কাছে এটাই বোঝা গেছে যে আসলে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে যে বাজে পারফরমেন্স, এই বাজে পারফরমেন্সের কারণে আসলে দর্শকরা খুব একটা আগ্রহী হচ্ছে না ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের ম্যাচ দেখার জন্য। তবে আশা করি যে আসলে হোম অফ ক্রিকেটে বা দর্শকদের যে একটা ঢল থাকে, দর্শকদের একটা চাপ থাকে, দর্শকদের একটা যে আগ্রহ থাকে, সেটিও তো সময়ের সাথে সাথে বাড়বে, এবং সেই প্রত্যাশাটা অনেকেই করছেন এবং আমরাও করছি যে আসলে দর্শকের সংখ্যাটা বাড়বে। দর্শকরা এসে এই টাইগারদের সাপোর্ট করবে এবং টাইগারদের বিজয় উইকেট এবং ছক্কার ব্যাটিংয়ে আসলে তারা উল্লাস প্রকাশ করবে, এবং তারা চায় যে আসলে বাংলাদেশ হারলেও যেন তাদের নিজের সেরা খেলাটা দিতে পারে, এবং সেই খেলাটাই সেরাটা দিতে পারলে ওয়েস্ট ইন্ডিজ কেন, আইসিসি র্যাঙ্কিংয়ের যে সেরা 10টি দল আছে সেই 10টি দলের বিপক্ষেই জেতা সম্ভব। এই জেতা সম্ভব মন মানসিকতা নিয়েই যদি বাংলাদেশের ক্রিকেটাররা, বিশেষ করে তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান থেকে শুরু করে যারা স্কোয়াডে থাকবেন, তারা যদি তাদের সেরাটা খেলতে পারেন, তাহলে হয়তো বা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই প্রথম ওয়ানডে জেতা সম্ভব। এখানে আরেকটু বলে রাখি, আজকে আসলে নতুন একটা উইকেটে খেলা হবে। আমরা যতটুকু জানতে পেরেছি যে এই উইকেটটা আসলে কালো উইকেট, এবং এই উইকেটে কেমন হবে, সেই উইকেটে বোলাররা ব্যাটাররা কেমন খেলবে, সেটি আসলে এখন দেখার বিষয়। যদিও ওয়েস্ট ইন্ডিজের কোচ ড্যারেন সেমি বলেছেন যে আসলে আমরা যে কোনো উইকেটের সাথেই মানিয়ে নেওয়ার চেষ্টা করব, আমাদের আসলে জেতার জন্য খেলতে হবে। ওয়েস্ট ইন্ডিজ হয়তো সেই কাজটি করতেই পারবে, চেষ্টা করবে, কিন্তু স্বাগতিক হিসেবে বাংলাদেশের দায়িত্বটা বড় বেশি, এবং এই দায়িত্বটা আসলে তাদেরকে সঠিকভাবে মানিয়ে নিতে হবে, এবং তারা আসলে যদি তাদের সেরাটা দিতে পারে, তাহলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে